আরো তুলে রাখবো দেখলাম ভারতবর্ষে বিজেপি সরকার আসার সুবাদে 18তে নির্বাচনে বিজেপি সরকার আসার আগেই বড় বড় জনসভার মধ্যে বলেছিলেন বেকারদের 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু 7 বছর 8 বছর কত হয়ে গেল, কিন্তু বেকার ছেলেদের কিন্তু এই টাকার কোনো উদ্দেশ্য নাই। এবার বন্যা হলো ত্রিপুরাতে, যারা পাহাড়ে আছেন তাদের রিলিফ দেওয়া হয়েছে, যারা সমতলে আছেন তাদের রিলিফ দেওয়া হয় নাই। পঞ্চায়েতের দুর্নীতি নয় চলছে এবং যারা বিজেপি করতো না তাদের কিন্তু রেখার কাম দেওয়া হয় না। আর এই প্রধান মেম্বার এবং জনগণের কোনো যোগাযোগ নাই, মিটিং নাই, মিছিল নাই, কেননা তারা 2-4 জনে যা সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত অনুযায়ী তাদের মেম্বার প্রধান তৈরি করা হয়। কিন্তু দেখা গেল যারা এটার প্রতিবাদ করব তাদেরই কিন্তু তারা কোনো সময় জিজ্ঞাসা করে না বা তাদের কোনো এই জায়গাতে নেয় না। কারণ এই দুর্নীতি আমরা যদি যাই প্রতিবাদ করব বলেই তারা কিন্তু আমাদের সরিয়ে দিয়েছে, তারা কিন্তু লুট্টু করে খাচ্ছে। তাই আমি আপনাদের কাছে এই আমার অনুরোধ রেখে বলছি যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমার সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য, আমার একান্ত মনে আমরা সংগ্রাম করব, রক্ত ঝরবো, কিন্তু আমরা পিছিয়ে হাঁটবো না। জাগরে জাগরে জনগণ জাগিয়াছে নারীগণ, আমরা পুরুষ নারীরা যখন জাগৃত হয়েছে আমরা পুরুষরা কিন্তু বসে থাকলে চলবে না। আমরা সবাই একত্রিত হয়ে এই বিজেপি সরকারকে উৎখাত করব বলে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে আমরা যাব। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব।